একে একে গ্রেফতার হচ্ছেন বিশ্বস্ত সৈনিকেরা। ক্রমেই দুর্বল হচ্ছে সেনাপতির রক্ষণ, বাড়ছে অভিযোগের পাহাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চক্রবুহে? এ যেন একে একে নিভিছে দেউটি। রাজনীতির যুদ্ধক্ষেত্র, একে একে জালে জড়াচ্ছেন বিশ্বস্ত সব সৈনিক। জালে জড়াচ্ছেন, ময়দান ছাড়ছেন, রণাঙ্গনে ক্রমশ দুর্বল হচ্ছে সেনাপতির রক্ষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ফলতা। লোকে বলে সেই ফলতারই ত্রাস জাহাঙ্গীর খান, পুষ্পা। ফলতায় কান পাতলেই পুষ্পার দাপটের কথা। 2024-এর লোকসভা ভোটে এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেয়েছিলেন 89% ভোট। পালাবদলের পর সেই পুষ্পা রাজের ইতি। পুষ্পা ঝুঁকেগা নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার আরেক দাপুটে শওকত মোল্লা। ক্যানিং থেকে ভাঙড়, গোটাটাই নাকি ছিল শওকতের সাম্রাজ্য। বিজেপির দাবি এককালে শওকত ছিলেন ডায়মন্ড হারবারে অভিষেকের চোখ কান। এহেন শওকত ভোটে হেরেছেন, স্ত্রী ঘরে গেছেন। ভেঙে দেওয়া হয়েছে নদীর পাড় দখল করে তৈরি শওকতের ছেলের ক্যাফেও। এবারও জেলা দক্ষিণ 24 পরগনা। বিষ্ণুপুরের 5 বারের বিধায়ক দিলীপ মণ্ডল, তিনিও রাজনৈতিক মহলে অভিষেকের আস্থাভাজন বলেই পরিচিত। পালাবদলের পর পুরীর হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণে 3 মূর্তি আর উত্তরে দেবরাজ। তৃণমূলের এই তরুণ তুর্কিও অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর দেবরাজ আমার দীর্ঘদিনের সহকর্মী, ও আমার সাথে যুব করেছে প্রায় 7 বছর। দাপুটে দেবরাজও এবার গারদে। একদিকে দুর্বল হচ্ছে রক্ষণ, অন্যদিকে জমছে অভিযোগের পাহাড়। কি নেই সেই তালিকায়? বিধায়কদের সইজালের অভিযোগ, ভোট প্রচারে ডিজে মন্তব্যে উস্কানির অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। বিষ্ণুপুর এবং জোকা মিলিয়ে প্রায় 700 কোটি টাকার মাটি চুরির অভিযোগ। আমফানের ত্রাণে 238 কোটির দুর্নীতির অভিযোগ। অবৈধ নির্মাণের অভিযোগে তাঁর দুয়ারে পৌঁছে গেছে কলকাতা পুরসভাও। এসব দেখে অনেকেই বলছেন চক্রবুহে অভিষেক। নিউজ 18 বাংলা। তোলাবাজি থেকে হুমকি, বাড়ি ভাঙচুর থেকে দাদাগিরি, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রাঁচির কাছে একটি রিসর্ট থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের। আমার নিজস্ব চারখানা ব্যবসা বন্ধ করে দিয়েছে, বলেছে যেদিনকে বিজেপি আসবে সেদিনকে সে ব্যবসা করবি। দেবরাজ লোক পাঠিয়ে টাকার জুলুম করছে, টাকা দাও, লাখ লাখ টাকা নিয়েছে। মন্দির ছিল, সেই মন্দির পুজো টুজো উনি করতেন, সেইটা বিক্রি করে টাকা দিয়েছি। যে ছেলে 2015-তে সেকেন্ড হ্যান্ড ওয়াগনার নিয়ে ঘুরতো, সেই ছেলে কিছুদিন পরে, আজকে কিছুদিন আগেও সে ফরচুনা, ওডি এগুলো নিয়ে ঘুরতো। তো এত টাকা আসে কোত্থেকে ওর কাছে? মিতভাষী, মুখে হাসি,
ইনি দেবরাজ চক্রবর্তী, তৃণমূল জামানার দাপুটে নেতা। বাগুইহাটি, কেষ্টপুর, রাজারহাট, নিউ টাউনে তাঁর ভয়ে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বুধবার এহেন দেবরাজই পুলিশের জালে। দেবরাজ হাজতে ঢুকতেই একের পর এক মুখ খুলতে শুরু করেছেন সবাই। আমার এয়ারপোর্টে পুরো ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার নাম যেখানে ছিল সেখানে আমার সব ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার নিজস্ব চারখানা ব্যবসা বন্ধ করে দিয়েছে। বলেছে যেদিনকে বিজেপি আসবে সেদিনকে এসে ব্যবসা করবি, এখন তুই যা এখান থেকে চলে যা। আমাদের নিজেদের অফিস ছিল গ্রিন ভ্যালিতে, সেই অফিস দুবার এসে ভাঙচুর করে দিয়ে গেছে। পালিয়ে থাকতে হতো, পালিয়ে থেকে ও আমাকে বলেছিল অ্যাডজাস্ট করতে হবে, আমার কাছে আসতে হবে। সেই আমরা করবো না। এখন গ্রেপ্তার হয়েছে রাজার গোপালপুর বাসিন্দা, শান্তি পেয়েছে। দেবরাজ লোক পাঠিয়ে টাকার জুলুম করছে, টাকা দাও, লাখ লাখ টাকা নিয়েছে। মন্দির ছিল, সেই মন্দিরে সেইটা বিক্রি করে টাকা দিয়েছি। 25 লাখ টাকার উপরে টাকা নিয়েছে। আমাদের খালি বলতো ছেলেকে আটকে রেখে দিয়েছে, ছেলেকে পাঠিয়ে দেওয়া হবে, এমন জায়গায় পাঠানো হবে আর খুঁজে পাবেন না, টাকা দিন। আমার 86 বছর বয়স, পারতাম না সহ্য করতে। আমি চাই এর শাস্তি হোক। কথা বলতে পারছেন না, তবু বলছেন সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হোক। যেভাবে তার ছেলেকে হাতকড়া পরিয়ে নিয়ে গিয়েছিল, সেই যারা দোষ করেছিল, যারা এই অত্যাচার করেছিল, তাদেরও হাতকড়া পরে, সুবিচার পান। এটাই চাইছেন 86 বছরের একজন পিতা, যার কাছে দেবরাজের অত্যাচারে তার সন্তান কাছে থাকতে পারেন না, ভিন রাজ্যে গিয়ে থাকতে হয়, দিল্লিতে গিয়ে থাকতে হয়। কেষ্টপুর ভিআইপির কাছে একটা বিল্ডিং বানাচ্ছিল। আমি যখন 4 টাকা ঢালাই করি তখন সে কাজটা বন্ধ করতে পারে। আমি তখন জিজ্ঞাসা কারণটা কি, কারণটা আজ না কাল কাছে জানাবো বলে জানাচ্ছে না। প্রথমে বলছে 40 লাখ টাকা লাগবে, আমি তখন দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো না। লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি, উনি আমার কাছে 30 লাখ টাকা নিয়ে দেবকে উনি দেন। আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে। আমার টাকাটা ফেরত পাওয়া হলে ভালো হয়, বাস আর কি বলবো। আমার বাড়ি ভাঙচুর করতে গেছে এরা 28 তারিখে। আমার দোষ, আমি বাড়ির সামনে গাড়ি রেখে আমার বাড়ি ক্যামেরা লাগানো, তার জন্য আমি সাধারণ মানুষ, আমি কোনো পার্টি করি না। এরা দেবরাজ চক্রবর্তীর এই যে লবি, 2020-তে এই এদের জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, এরা আমাকে মারতে গেছে আমার বাড়ি। ওরা দেবরাজের সঙ্গে রয়েছে বলে তার জন্য আমার কেস নেয়নি এখানে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে একটা রিসেল ফ্ল্যাট কিনি। কেনার পরে ওরা যখন ফ্ল্যাটটা দিচ্ছিল না, তখন অদিতি আর দেবরাজের কাছে আমি একাধিকবার গেছি। দেবরাজ বলছে আমি দেখছি, ওর সল্ট লেকের অফিসেও গেছি। বলছে কি চাই, আমি এই ব্যাপারে কেন এসছেন, বললো দেখছি বলে তো দেখেনি, অথচ ওই মালিকের কাছ থেকে ও আর ওর বউ অদিতি পয়সা খেয়ে বসে রয়েছে। ফ্ল্যাট পাইনি দেবরাজ অদিতির জন্য। যে ছেলে 2015-তে সেকেন্ড হ্যান্ড ওয়াগনার নিয়ে ঘুরতো, সেই ছেলে কিছুদিন আগেও সে ফরচুনা, ওডি এগুলো নিয়ে ঘুরতো। তো এত টাকা আসে কোত্থেকে ওর কাছে? একটা মামুলি 11 বছরের একটা কাউন্সিলর, ওর বউ 5 বছরের এমএলএ, 4 বছর আগেও ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিল কাতারে। কোত্থেকে আসলো টাকাগুলো? নিউজ 18 বাংলা। একাধিকবার ডেরা বদল, ঝাড়খণ্ডের রাঁচির কাছে একটি রিসর্টে 10 দিন ধরে গা ঢাকা। এত করেও লাভ হলো না। প্রায় 100 মোবাইল ফোনের টাওয়ার ঘেঁটে দেবরাজ চক্রবর্তীকে খুঁজে বের করলো বেঙ্গল এসটিএফ। দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। রাঁচির কাছে একটি হোটেল থেকে জালে দেবরাজ। তদন্তকারীদের দাবি, এত সহজে জালে জড়ানো যায়নি দাপুটে এই তৃণমূল নেতাকে। 100-র বেশি মোবাইল ফোনের টাওয়ার ঘাঁটতে হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে খবর, জুনের 16 তারিখ থেকেই ঠিকানা বদলাতে শুরু করেন দেবরাজ। প্রথমেই কালিম্পংয়ে চলে যান, সেখান থেকে একাধিক জায়গা ঘোরেন। 24শে জুন দেবরাজের আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। এরপর থেকে তাঁর মোবাইল ফোনও সুইচ অফ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তদন্তকারীরা জানতে পারেন ঝাড়খণ্ডের রাঁচির কাছে একটি রিসর্টে উঠেছেন দেবরাজ। পুলিশের দাবি, দেবরাজের সঙ্গে রিসর্টে ছিলেন তার এক সঙ্গীও।
সেই সঙ্গীর মোবাইল ফোন ব্যবহার করতেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সঙ্গীর মোবাইল দিয়েই একের পর এক ফোন করতেন তিনি। সঙ্গীর এই ফোনই শেষ পর্যন্ত ধরিয়ে দিল দেবরাজকে। এই মোবাইল ফোন থেকে একাধিক নম্বরে ফোন করা হয়। অধিকাংশ নাম্বারই কোনো না কোনোভাবে দেবরাজের পরিচিতদের সঙ্গে যুক্ত। এই সমস্ত ফোন কলের সূত্র ধরে তদন্তে নামে এসটিএফ। একশোটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, এরপরেই তারা নিশ্চিত হয়ে যান পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানার কাছে ওই রিসর্টে গা ঢাকা দিয়ে রয়েছেন দেবরাজ। রাঁচির এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল দেবরাজের। অভিযোগ, সেই ব্যবসায়ী রিসর্টে বেশ কয়েক কোটি টাকা ঢেলেছিলেন দেবরাজ। এই রিসর্টেই বুধবার সন্ধে অভিযান চালায় বেঙ্গল পুলিশের এসটিএফ। পালিয়েও শেষ রক্ষা হলো না দেবরাজ চক্রবর্তীর। অবশেষে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ হাতে গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী। ক্যামেরায় গোপালচার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। বদলের বাংলায় বালি পাচারের জিরো টলারেন্স। বীরভূমে দিনরাত এক করে চলছে পুলিশি টহল, নাকা চেকিং। 14 দিনে শুধুমাত্র বীরভূম থেকে গ্রেফতার 32। বীরভূম লাল মাটির জেলা। বীরভূমের বুক চিরে বয়ে গেছে একের পর এক নদী, নদী লাগোয়া একের পর এক বালিঘাট। অভিযোগ, গত কয়েক বছরে এই বালিঘাটগুলো বালি পাচারের ভর কেন্দ্র হয়ে উঠেছে। নদীর বুকে নামে 8 মুভার, অবাধে তোলা হয় বালি। কোটি কোটি টাকার পাচারের সাম্রাজ্য। অভিযোগ, প্রশাসন নাকি দেখেও দেখেনি। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স। কড়া সরকার, ময়দানে প্রশাসন। বীরভূমে বালি পাচার রুখতে নজিরবিহীন বন্দোবস্ত। দিন রাত এক করে জেলা জুড়ে চলছে টহলদারি। বালি মাফিয়ার দৌরাত্ম্য রুখতে খড়গহস্ত প্রশাসন। দিন রাত ময়দানে পুলিশ, চলছে চেকিং। বালি ভর্তি গাড়ি আটকাচ্ছে পুলিশ, চলছে নথিপত্র যাচাই। সপ্তাহ দুয়েক ধরে এটাই বীরভূমের বালিঘাটগুলোর আশেপাশের এলাকার ছবি। অনেকেরই দাবি, গত 15 বছরে এমন দৃশ্য দেখা যায়নি। গত 2 সপ্তাহে শুধুমাত্র বীরভূমেই 52টি এফআইআর দায়ের হয়েছে। 32 জনকে গ্রেফতার করা হয়েছে। 1000 টনের বেশি বালি বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত বালি পাচারের সঙ্গে যুক্ত 62টি ট্রাক এবং ট্রাক্টরও। বীরভূমে 50টি বৈধ বালিঘাট রয়েছে। অভিযোগ, বৈধ এই বালিঘাটগুলি থেকে অবৈধভাবেও বালি তোলা হয়। গত 27 জুন পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে বালি বোঝাই 5টি ওভারলোডিং ট্রাক আটক করা হয়। পুলিশের দাবি, অজয় নদের বৈধ বালিঘাট থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। 12 জনকে গ্রেফতার করে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারে ময়ূরাক্ষীর ধারে বালিঘাটে হানা দেয় জেলা প্রশাসন। অভিযোগ, পারমিট নেই, তাও অনেক জায়গায় বালি মজুত করে রাখা। অতিরিক্ত বালি সিজ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। শুধু বালি পাচার রুখতে কড়াকড়িই নয়, নজরে পাথর খাদানো। বীরভূমে 250-র বেশি পাথর খাদান। এই খাদান থেকে পাথর তুলে লরি বা ডাম্পারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পথে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়। লরি পিছু পাথরের পরিমাণ অনুযায়ী এই রাজস্ব আদায়ের জন্য বীরভূমে 9টি চেক গেট রয়েছে। অভিযোগ, তৃণমূল জামানায় রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের বদলে গ্রামের মেঠো পথ দিয়ে যেত পাথর বোঝাই গাড়ি। অভিযোগ, সরকারের করের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই সহজে পাচার করা যেত। বিজেপির অভিযোগ, যে টাকা যাওয়া উচিত ছিল সরকারের ঘরে, সেই টাকাই ঘুষ হয়ে চলে যেত কিছু নেতা আর পুলিশের পকেটে। রাজ্যে পালাবদলের পর এই ছবিটাও বদলেছে। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট, ময়ূরেশ্বর, নলহাটি, মুরারই, এই 5 জায়গার চেক গেটে কড়াকড়ি। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন, একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা।
তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়ে। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স, কড়া সরকার, ময়দানে পুলিশ। নিউজ 18 বাংলা। বাংলা সীমান্তবর্তী জেলায় ভুরি ভুরি ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। অনেকেরই দাবি রাজ্যের ডেমোগ্রাফি বদলের জন্যই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হচ্ছিল। কিন্তু কিভাবে তৈরি হতো এই জাল জন্ম শংসাপত্র? এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলায়। বাংলাদেশ সীমান্ত এলাকা, এখানে অনুপ্রবেশ বড় সমস্যা। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরেই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সীমান্তবর্তী জেলাগুলিতে অঢেল ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। যে তালিকার শীর্ষে উত্তর দিনাজপুর, দ্বিতীয় উত্তর 24 পরগনা, উদ্বেগের ছবি মালদা, মুর্শিদাবাদেও। কিন্তু কিভাবে তৈরি হতো এই ভুয়ো বার্থ সার্টিফিকেট? সূত্রের দাবি, পঞ্চায়েত অফিসে বসেই কারসাজি করা হতো সরকারি পোর্টালে। দক্ষিণ 24 পরগনার পাঠানখালী পঞ্চায়েতের ঘটনাই দেখুন। এই গ্রাম পঞ্চায়েত থেকে 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। তদন্তকারীদের দাবি, পাঠানখালী পঞ্চায়েতে চলা এই চক্রের মূল পাণ্ডা গৌতম সর্দার। তিনি এই পঞ্চায়েত দফতরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গৌতমকে জেরায় জানা গেছে পাঠানখালী পঞ্চায়েত অফিসে বসেই সরকারি পোর্টালে কারসাজি করতেন তিনি। এই সরকারি পোর্টাল থেকেই বার্থ সার্টিফিকেট দেওয়া হতো। এই পোর্টালে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার দেওয়া থাকতো। কেউ পোর্টালে লগ ইন করলে ওটিপি যেত পঞ্চায়েত প্রধানের কাছে। অভিযোগ, এই সিস্টেমেরই অপব্যবহার করেছেন চুক্তিভিত্তিক কর্মী গৌতম। তিনি পোর্টালে পঞ্চায়েত প্রধানের পরিবর্তে নিজের নাম্বার দিয়ে দেন। ফলে পোর্টালে লগ ইন করার সময় ওটিপি যায়নি পঞ্চায়েত প্রধানের কাছে। পুলিশের দাবি, এভাবেই তৈরি হয়েছে কয়েক হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট। এতটাই সহজ ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা কি এতটাই জলভাত? বদলের বাংলা এবার স্ক্যানারে ভুয়োদের সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যখন সরকারি পোর্টাল লগ ইন করা হতো, সেখানে এই গৌতম সর্দার পঞ্চায়েত প্রধানের নম্বরের বদলে নিজের মোবাইল নম্বর দিয়ে সেখানে ওটিপি জেনারেট করেছে এবং গোসাবা এলাকার বাইরের ভিন এলাকার বিভিন্ন ব্যক্তিদের জন্মের সার্টিফিকেট ইস্যু করেছেন পাঠানখালী পঞ্চায়েতের হয়ে। এই তথ্য সামনে এসছে কলকাতা পুলিশের তদন্তেই। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। ভুয়ো জন্ম শংসাপত্র রুখতে করা রাজ্য। আবেদন ও ইস্যুর ক্ষেত্রে একাধিক বদলের ভাবনা। জন্ম শংসাপত্র আইনে সংশোধনের অনুমোদন। আইন সংশোধনের অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। মন্ত্রিসভা the West Bengal Registration of Births and Deaths Amendment Rules 2026, পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিধিমালা 2026 এর খসড়াও অনুমোদন করেছে, যা জন্ম ও মৃত্যু নিবন্ধন রেকর্ডের ডিজিটাল রক্ষণাবেক্ষণ, শংসাপত্র প্রদান, বিলম্বিত নিবন্ধন, আপিল প্রক্রিয়া এবং নির্ধারিত ফর্মের সংশোধন সম্পর্কিত বেশ কয়েকটি নতুন বিধান চালু করেছে। গ্রাম বাংলার অর্থনীতিতে নতুন অক্সিজেন। 100 দিনের কাজের পরিবর্তে চালু 125 দিনের কাজ। দৈনিক মজুরি বেড়ে 300 টাকা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। 100 দিনের কাজের জমানা শেষ। 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন।
নতুন এই প্রকল্পে শুধু কাজের দিনই বাড়েনি, দৈনিক মজুরিও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি আমাদের, মোদিজি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভিবিজি রামজি প্রকল্পে পশ্চিমবঙ্গে এখন থেকে মজুরি দিনে 300 টাকা। পয়লা এপ্রিল 2006 সালে বাংলার 10 জেলায় চালু হয়েছিল মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজ। তখন দৈনিক মজুরি ছিল 67 টাকা 42 পয়সা। 2022 সালে দুর্নীতির অভিযোগে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। বাংলায় বন্ধ হয়ে যায় 100 দিনের কাজ। 2022 সালে কাজ বন্ধ হওয়ার সময় বাংলার শ্রমিকদের মজুরি ছিল দিনে 223 টাকা। পালাবদলের বাংলায় পয়লা জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরি এক ধাক্কায় বেড়ে 300 টাকা, অর্থাৎ এক ধাক্কায় বাংলার শ্রমিকদের মজুরি বাড়ল প্রায় 35%। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। সেই ভরসায় আরও বাড়িয়ে হাজির 125 দিনের কাজ। কাজের দিন বেশি, মজুরিও বেশি। জোড়া প্রাপ্তিতে খুশি জব কার্ড হোল্ডাররা। মোদিজি আমাদের, পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেক খুশি। কিরকম খুশি যে 100 দিনের কাজ পেয়েছি। 125 দিন, অনেক দিন কাজ বন্ধ ছিল, 4 থেকে 5 বছর বন্ধ ছিল। সংসার চলে না, কাজ না করলে চলবে না। আমরা চাইছিলাম যে কাজটা হোক। আমরা খুব খুশি আছি। আগে আমাদের কাজ ছিল না, ছেলে মেয়েরা খুব কষ্ট করছে, জমি জায়গা কিছু নেই আমাদের। এই কাজের আমাদের খুব নির্ভর। কাজটা পেলে খুব খুশি হবো। খুব ধন্যবাদ আমাদের। আজকে আনুষ্ঠানিকভাবে সারা বাংলা জুড়ে ভিবি রামজি নাম নিয়ে প্রকল্প, যেটা 100 দিনের জব কার্ডের মধ্যে দিয়ে ছিল, সেটা 125 দিন করে দেওয়া হলো, এবং 245 টাকা যেটা ছিল সেটাকে করে দেওয়া হলো 300 টাকা। মানবিক প্রধানমন্ত্রী পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি আমাদের, নিউজ 18 বাংলা। মোদিজি জিন্দাবাদ।